নমস্কার বন্ধুরা, দেখুন অনেক বন্ধুই বলছে যে দাদা বালতিতে জল রেখে রেখে আয়রনের লাল হয়ে যাচ্ছে, সেই লালটা কিভাবে পরিষ্কার করব। ভিডিওটা দেখুন আমি কিভাবে এটাকে আয়রনটাকে উঠিয়ে দিচ্ছি। পিতম্বরী পাউডার আর লাগবে লিকুইড ভীম। পিতম্বরী পাউডার কিছু নিলাম, ওর মধ্যে একটু ভীম লিকুইড দেব। তারপরে কি করছি কাজটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভীম লিকুইড দিয়ে এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে একটা দ্রবণ তৈরি করব। দ্রবণটা বালতির ভিতর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি এখানে সেটাই করব। আর আপনারা যদি দ্রবণটা লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন তাহলে কাজটা কিন্তু ভালো হবে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে কাজটা শুরু করলাম। তো আপনাদের কতটা দেখাতে পারছি না, কেটে কেটে আমাকে দেখাতে হচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে ভালো করে বসে বসে একটু ঘষে নিতে হবে, স্ক্রাবার দিয়ে হোক বা আপনার স্কচ ব্রাইট দিয়ে চেপে চেপে ঘষবেন। আর যে সমস্ত কলে জলে লাল আয়রনটা বেশি আছে, সেই সমস্ত জল রাখার পাত্রগুলো আপনাকে প্রতিদিন কিন্তু ভালো করে মাজতে হবে, না হলে লাল আয়রনটা জমে যাবে, দিয়ে লাল দাগ হয়ে যাবে। তো যদি এগুলো হয়ে গেছে সেগুলো কীভাবে তুলবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো এই দ্রবণটা লাগিয়ে কিন্তু সারা রেখে দিয়ে সকালবেলা যদি মাজেন তাহলে কাজটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। তা আমি কিছুক্ষণ রেখেছিলাম, অতক্ষণ দেখাতে পারছি না আপনাদের। তারপরে কাজটা শুরু করলাম। বাইরটা একটু মেজে নিলাম, দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরের আয়রনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। একদিনে ততটা সম্ভব না ওঠানো, কতদিন ধরে আয়রনটা জমেছে দেখুন। তো দেখুন কত তাড়াতাড়ি জিনিসটা উঠে গেল। তো আপনারা এই কাজটা করবেন, আরও সোজা হবে, এত ঘষতে হবে না। দ্রবণটা লাগিয়ে সারা রাত রেখে দিবেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। দেখুন ধুয়ে এবার আপনাদের দেখাচ্ছি। আয়রন কিন্তু অনেকটাই চলে গেছে। ওই নিচে জয়েন্টের অংশে কিছু হালকা আয়রন জমে আছে। আর বালতিটা কিন্তু স্টিকার লাগানো আছে, এটা কিন্তু নতুন বালতি না, দীর্ঘদিন ব্যবহার হয়েছে বালতিটা। স্টিকারটা উঠে নি, এই দেখুন লাল আয়রন কিন্তু অনেকটাই চলে গেছে। আর দু একদিন মারলেই এটা চলে যাবে। তাহলে দেখলেন তো, আয়রন যদি জমে যায় তো এইভাবেই পিতাম্বরী পাউডার আর এই যে দেখালাম ভীম লিকুইড মিশিয়ে দ্রবণটা লাগিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বা সারা রাত রেখে দিবেন। সকালবেলায় খাবার দিয়ে ঘষবেন, একদম আয়রন সব পরিষ্কার হয়ে যাবে। অনেক বন্ধুই আমাকে জিজ্ঞেস করছে যে দাদা অ্যালুমিনিয়ামের বালতিতে আয়রন লাল দাগ হয়ে গেলে কীভাবে পরিষ্কার করবো, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।